আমার কাজ শুধু বয়ান আর ওয়াজ করা নয়, সকাল থেকে যতক্ষণ না সফরে বের হব সেই পর্যন্ত দেশ মেরামতের কাজ থাকতে হয়, সমাজ পরিবর্তনের কাজ থাকতে হয়, দেশের সমস্ত কিছু নিয়ে আমার ইন্টারফেয়ার করতে হয়। এজন্য আমার সারা দিন বড় ব্যস্ততায় যায়। তারপরে সন্ধ্যার পর থেকে মাহফিল, সেই মাদারি আগে তো এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, এই বাংলার ৮৪,০০০ গ্রামে ইসলাম জিন্দা হবে। এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, বাংলার ৬৪টা জেলায় আল্লাহর দ্বীন কায়েম হবে। এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, প্রতিটা ঘরে ঘরে আমরা দ্বীন জিন্দা করব, প্রতিটা যুবকের মধ্যে আমরা দ্বীন জিন্দা করব, প্রতিটা মানুষের মধ্যে আমরা দ্বীন জিন্দা করব। আমাদের এই মেহনত তো চলতে থাকবে, আমাদের এই মেহনত চলতে থাকবে। যেভাবে হাজী শরীয়তুল্লাহরা মেহনত করে গিয়েছিলেন, ধাপে ধাপে একজন করে চলে গেছেন, এই আন্দোলনের সংগ্রাম বন্ধ হয় নাই। আল্লাহ পাক আমাদের উপরে দয়া করেছেন, মায়া করেছেন, আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন। এজন্য তিনি আমাদেরকে কোরআনের এই ময়দানে আসার এবং বসার তৌফিক দিয়েছে। যদি তিনি আমাদেরকে এই জায়গায় আসতে না দিত, আমরা কেউ হয়তো বাজারে থাকতাম, কেউ হয়তো ঘাটে থাকতাম, কেউ হয়তো আড্ডায় থাকতাম, কেউ হয়তো দোকানে থাকতাম, কিন্তু আল্লাহ সেটা করেন নাই। আল্লাহ তাদের মতো আজ আমাদেরকে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত রাখে নাই। আল্লাহ আমাদেরকে এমন এক জায়গার জন্য কবুল করেছে, যেই জায়গায় আসলে দুনিয়া পাওয়া যায় না, যেই জায়গায় আসলে দ্বন্দ্বলত পাওয়া যায় না, কিন্তু এই জায়গায় একটা জিনিস পাওয়া যায়, একজনকে পাওয়া যায়। যদি জিজ্ঞাসা করি, আওয়াজ করে বলেন তিনি কে? যার আল্লাহ হয়ে গেছে আসমান বি হামারা, যার আল্লাহ হয়ে গেছে জমিন বি হামারা, যার আল্লাহ হয়ে গেছে কুল কায়নাত বি হামারা। আরে আল্লাহ যদি কারো হয়ে যায় তাহলে তো তার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এজন্য যেই ময়দানে বসেছি, এই ময়দানে আল্লাহ পাওয়া যায়, এই ময়দানে আল্লাহর সাথে সম্পর্ক করা যায়। আর মৌলা যদি এতটুকু পছন্দ করেন, আর কাছে যদি এতটুকু ভালো লাগে, তিনি তো রহমান, তিনি তো রহিম, তিনার তো গফফার, তিনি তো গফুর। তার তো নামের জাত আর সিফাত তার নামই বর্ণনা করে, তার প্রতিটা নামে তার সিফাত বর্ণনা পায়, তার জাতের বর্ণনা পায়। এজন্যই তো আল্লাহ পাক বলে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন আল মুহাইমিন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবির আল গফফারুল কাহ্হার আল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসির আল হাকামুল আদলুল লতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীর আল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম আর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকিম আল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদ আল হকুল ওয়াকিলুল কওয়িয়ুল মতিন আল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিম আল মুআখির আউয়ালুল আখিরুদ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফুউর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানিউদ দারুন নাফি আন নূরুল হাদিল বাদিউল বাকিল ওয়ারিতুর রশিদুস সাবুর। আল্লাহ যদি চায় যে আজ এখানকার বসার উসিলায় তিনি আমাদেরকে মাফ করবে, তাহলে তিনি হাজার রাকাত নামাজ দেখবে না, তাহাজ্জুদ দেখবে না, কোটি কোটি টাকার দাম দেখবে না। এই বসার উসিলায় রহমানুর রহিম আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। ও বন্ধু আমার, ও বন্ধু আমার, এজন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। এমন এক সময় আমরা বসেছি, যেই সময় গোটা দুনিয়া, গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ এক আতঙ্কের মধ্যে যাচ্ছে। বলে কেমন আতঙ্ক? বলে কয়েকদিন পর পর ভূমিকম্প হচ্ছে, যেটা বাংলাদেশের ইতিহাসে ৫৬,০০০ এই ৫৫ বছরও এত ভূমিকম্প একসাথে হয়নি। ঢাকা পুরো আতঙ্কে, দেশ পুরো আতঙ্কে। এজন্য এই মুহূর্তে আমাদের দরকারই তো কোরআনের ময়দান। কিন্তু এই মুহূর্তেও কিছু মানুষ রয়েছে যারা এখনো সেই বাউল গানের মধ্যে ব্যস্ত, এখনো তারা বাউলের গান করে সমাজ নষ্ট করছে। বাউলের গান আর যাত্রার নাম দিয়ে আল্লাহর আযাব তারা টেনে নিয়ে আসতেছে। এজন্য আমরা চাই, বাংলা এখন
আতঙ্ক ছড়িয়েছে, আল্লাহ পাকের গজব আর আযাব চারপাশে চলছে, কিন্তু তারপরেও বুকটা কেন যেন বলে এই দেশ তো সেই দেশ যেই দেশে প্রতি ওয়াক্তে যতগুলো লক্ষ লক্ষ মাইকে একসাথে আল্লাহু আকবারের আওয়াজ উঠে, পৃথিবীর দ্বিতীয় আর কোনো দেশ নাই। এটা তো বাংলাদেশ, তো সেই দেশ। এই 56,000 বর্গ মাইল, এটা তো সেই দেশ যেই দেশে ফজরের আগে একসাথে যতগুলো কোরআন শরীফ ধরা হয় আর যতগুলো কোরআনের তেলাওয়াত করা হয়, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দ্বিতীয় কোনো দেশ এরকম নাই। এজন্য তারপরেও আল্লাহ পাক অনেক বড় বড় আযাব থেকে আমাদেরকে বাঁচিয়েছে, অনেক বড় বড় গজব থেকে বাঁচিয়েছে। ভূমিকম্পের যে আশঙ্কা বিশেষজ্ঞরা আমাদেরকে দিয়েছে, এটা যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশ গোটা ঢাকা পরিত্যক্ত ঘোষণা হবে, ঢাকায় কোনো উদ্ধারের কাজ হবে না, উদ্ধারের কাজ চলবে না। এজন্য যদি আমাদেরকে এখান থেকে কেউ বাঁচাইতে পারে তিনি কে? এজন্য আল্লাহ পাককে রাজি রাখতে হবে, না আল্লাহকে নারাজ করব। এজন্য বলবো এই ভূমিকম্পর যে প্লেট, এটা তো আল্লাহর ইশারায় চলে। গাছের পাতাও যদি হয়, ওই যে পিঁপড়া পিপালিকা যখন হাঁটতে হাঁটতে যায় আর ওই হাঁটার সাথে সাথে ওর পায়ের ভিতরে শুকনা পাতা যখন লাগে, ওই আওয়াজটুকু আহকামুল হাকিমিন আসমান থেকে বসে বসে শোনেন। তার মানে বোঝা যায় আল্লাহ পাক তার পুরা নিয়ন্ত্রণে। তিনি যদি প্লেটকে বলে, ভূমিকম্পকে বলে এই জমিন তুই নাড়াবি না, এই জমিন তুই হিলাবি না, তাহলে ভূমিকম্পের কি কোনো সাহস আছে? এজন্য বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ পাকের কাছে বেশি বেশি মাপ চাওয়া, আল্লাহ পাকের কাছে দেশের জন্য মাপ চাওয়া, দেশের মাটির জন্য মাপ চাওয়া। আল্লাহ যেন এই মাটিটাকে সমস্ত আযাব এবং গজবের হাত থেকে হেফাজত করে, বলেন আমিন। ও বন্ধু আমার, অনেক দূর থেকে এসেছি সফর করে, ভারী ক্লান্ত, কারণ সারাদিন আমার কাজ শুধু বয়ান আর ওয়াজ করা নয়। সকাল থেকে যতক্ষণ না সফরে বের হব সেই পর্যন্ত দেশ মেরামতের কাজ থাকতে হয়, সমাজ পরিবর্তনের কাজ থাকতে হয়, দেশের সমস্ত কিছু নিয়ে আমার ইন্টারফেয়ার করতে হয়। এজন্য আমার সারা দিন বড় ব্যস্ততায় যায়। তারপরে সন্ধ্যার পর থেকে মাহফিল, সেই মাদারি। আগে তো আমাদের বাসা ঢাকা, পুরান ঢাকায় অরিজিনাল, আমরা অরিজিনাল মানুষ পুরান ঢাকা, কিন্তু দেশের পরিস্থিতির কারণে দেশে গিয়েছি, দেশে 1 বছর ধরে থাকছি, সেখানকার মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, সমাজ পরিবর্তন করার আওয়াজ দিচ্ছি। এজন্য অনেক কষ্ট করে এসেছি। আর এই কষ্ট মেহনত আপনারা কোনো কিছু দিয়েই এটাকে আপনারা মিটাতে পারবেন না, কারণ এই কষ্টগুলো আমরা একমাত্র করি আল্লাহ পাকের এই দিনটাকে জিন্দা করার জন্যে। এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, এই বাংলার 84,000 গ্রামে ইসলাম জিন্দা হবে। এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, বাংলার 64টা জেলায় আল্লাহর দিন কায়েম হবে। এই কষ্ট করার আমাদের একটাই মাকসাদ, প্রতিটা ঘরে ঘরে আমরা দিন জিন্দা করব, প্রতিটা যুবকের মধ্যে আমরা দিন জিন্দা করব, প্রতিটা মানুষের মধ্যে আমরা দিন জিন্দা করব। আমাদের এই মেহনত তো চলতে থাকবে, আমাদের এই মেহনত চলতে থাকবে। যেভাবে হাজী শরীয়তুল্লাহরা মেহনত করে গিয়েছিলেন, ধাপে ধাপে একজন করে চলে গেছেন, এই আন্দোলনের সংগ্রাম বন্ধ হয় নাই, আজও পর্যন্ত আমরা বেঁচে আছি। এই সংগ্রাম, এই দিন জিন্দার সংগ্রাম, এই আল্লাহর দিনকে জিন্দা করার সংগ্রাম আমরাও চালিয়ে যাব। হয়তো আমরাও মরে যাব, আমাদের সন্তানরাও দাঁড়িয়ে যাবে, কিন্তু যতদিন না বাংলার আকাশে কালিমার পতাকা না উঠবে, যতদিন না বাংলার 84,000 গ্রামে কালিমার পতাকা না উঠবে, যতদিন না বাংলার সংসদে আল্লাহর কোরআন আইনে পাশ না হবে, ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এসেছি তোমাদেরকে, তোমাদের ইমানের জংগুলোকে, তোমাদের ইমানের জংগুলোকে ছাড়িয়ে আগামীর বাংলাদেশের জন্য যুবক তোমাদেরকে তৈরি করার জন্য এসেছি। তোমাদেরকে এক একজন হযরত ওমরের শানে চরিত্র বানাতে এসেছি, মুহাম্মদ বিন কাসেমের অনুসারী বানাতে এসেছি, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি বানাতে এসেছি। এ যুবক, আগামীর বাংলাদেশ যদি গড়তে হয়, আগামীর ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, এজন্য যুবক তোমার আসো তোমাদেরকে শুনিয়ে যাই।
আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বলেই হয়তো আজকের মতো বিদায় নিব। এই নোয়াখালীর অনেক প্রোগ্রাম নিয়েছিলাম, আসতে পারিনি। আজ প্রথম এই নোয়াখালীতে, কত বছর পর? 10 বছর হইব, কমপক্ষে 10 বছর পর নোয়াখালীর মাটিতে পাড়া দিয়েছি। আসতে পারি নাই অনেক নোয়াখালীর প্রোগ্রামে। আল্লাহ যে আমাকে আনছেন, এজন্য আমিও রবের কাছে শুকরিয়া আদায় করি। এবার কিছু আলোচনা করব, এগুলো আপনাদের ইমানগুলোকে মজবুত করার জন্যে, আপনাদের ইমানগুলোকে চাঙ্গা করার জন্যে, ইমানের জংগুলোকে ছাড়াবার জন্যে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এইটার শানে নুজুল যদি দেখবেন, তাফসীর যদি ঘাটবেন, তাহলে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানা গিয়ে তিনি আখেরি নবী হয়ে দুনিয়াতে আগমন করলেন। কিন্তু বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে আখেরি জামানার উম্মত বানালেন, শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠালেন। কিন্তু পৃথিবীর এমন এক সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছে যেটা আল্লাহ কোটি কোটি মানুষকে দেয় নাই। এমন এক সম্পদের অধিকারী আল্লাহ আমাদেরকে বানিয়েছে যেটা আল্লাহ হাজার কোটি মানুষকে দেয় নাই। বলে সেটা কি? বলে সেটা কিসের সম্পদ, কিসের দৌলত? এক বাক্যে যদি উচ্চারণ করতে হয় তাহলে সেটা হচ্ছে ইমানের দৌলত। ইমানের দৌলত আল্লাহ আমাদেরকে দান করেছে। এই ইমানের দৌলত যদি আমি এক পাল্লায় রাখবো, আমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ইলন মাস্কের সম্পদ যদি আমি এক পাল্লায় রাখবো, আমি আমার আল্লাহর দৌলত ইমান যদি এক পাল্লায় রাখবো, আমি যদি পুরো আমেরিকার সমস্ত সম্পদ আমি এক পাল্লায় রাখবো, আমি আল্লাহ পাকের ইমানের দৌলত যদি এক পাল্লায় রাখবো, রাশিয়ার পুতিনের সমস্ত সম্পদ যদি আমি এক পাল্লায় রাখবো, আল্লাহ পাকের দেওয়া দৌলত ইমান যদি আমি এক পাল্লায় রাখবো, গোটা পৃথিবীতে যত বিলিয়নার ট্রিলিয়নিয়ার মিলিয়নিয়ার আছে তাদের সম্পদ যদি আমি এক পাল্লায় রাখবো, আল্লাহ পাকের দেওয়া ইমানের দৌলত যদি আমি এক পাল্লায় রাখবো, গোটা দুনিয়াটাকে এইভাবে ধরে যদি এক পাল্লায় রাখবো, उस जात की कसम खाकर भी मैं यह कह सकता हूँ, अल्लाह की जात की कसम खाकर भी मैं यह कह सकता हूँ, আমার ইমানের পাল্লা গোটা দুনিয়ার ওজনের থেকে বেশি হবে। ও বন্ধু আমার, ইমান হচ্ছে একটা সেন্সারের মতো, ইমান হচ্ছে একটা সামান্য সেন্সারের মতো। বলে কেমন সেন্সার? আমরা যে আধুনিকতার যে গাড়িগুলো এখন চালাই, সেই গাড়িগুলো যদি আপনি দেখবেন, ওই গাড়ির ভিতরে সেন্সার ব্যবহার করে। হসপিটালে দেখবেন আগুন লাগার জন্য সেন্সার ব্যবহার করে, স্কুলে দেখবেন আগুন লাগার জন্য সেন্সার ব্যবহার করে, 5 স্টার হোটেলগুলোতে দেখবেন আগুন যেন না লাগে সেজন্য সেন্সার ব্যবহার করে। বলে কেমন সেটা? হোটেল রেস্টুরেন্ট সেগুলোর সেন্সার হচ্ছে একটা পয়েন্ট লাগানো থাকবে, ঠিক এত মাত্রার আগুনের তাপ যদি সেখানে লাগবে, অটোমেটিক পাইপ থেকে পানি বের হওয়া শুরু করবে, অটোমেটিক আগুনগুলো নিভানোর চেষ্টা করবে। গাড়ির মধ্যে যে সেন্সার লাগানো হয়, আপনি দেখবেন যদি আপনি গাড়ি চালাচ্ছেন, আমরা অনেকে গাড়ি চালাতে চালাতে মোবাইলও চালাই, কিন্তু বর্তমান প্রযুক্তির গাড়ির মধ্যে এমন সেন্সার ব্যবহার করা, সেটা আপনি মোবাইল চালাচ্ছেন, একদিকে গাড়ি চালাচ্ছেন, আপনার খেয়ালটা মোবাইলের দিকে চলে গিয়েছে। এখন সামনে হুট করে একটা গাড়ি চলে আসছে, আপনার খেয়াল হচ্ছে মোবাইলে। এখন তো আপনি যদি সামনের দিকে খেয়াল না করেন তাহলে সোজা গিয়ে সেই গাড়ির ভিতরে মেরে দিবেন। ঠিক তেমনই সময় ওই গাড়ির সেন্সার বুঝতে পারবে আপনার মনোযোগ অন্য জায়গায়। কেন? যদি আপনার মনোযোগ ঠিক থাকতো তাহলে এই গাড়ির পিছনে যতটুকু স্পিড থাকার কথা ততটুকু স্পিড থাকতো, কিন্তু সেন্সার বুঝে গেছে আপনার মনোযোগ অন্য জায়গায়, কোনো সমস্যা হয়েছে। এজন্য সেন্সার বুঝে যাবে যে আপনি এখন যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবেন। এজন্য গাড়ির ভিতর থেকে অটোমেটিক শব্দ বের হবে, আওয়াজ বের হবে। সেই আওয়াজ বের হতে হতে অটোমেটিক সেই গাড়িটা হার্ট ব্রেক মারবে, না হয় আপনাকে আওয়াজ দিয়ে সতর্ক করবে, এই সামনের দিকে তাকাও, সামনে বিপজ্জনক, যদি তুমি কন্ট্রোল না করবা তাহলে তোমার অ্যাক্সিডেন্ট হবে। তখন এই আওয়াজের চোটে আপনার খেয়াল আসবে, তাকিয়ে দেখবেন সামনে গাড়ি চলে আসছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আমাদের মধ্যেও একটা সেন্সার ব্যবহার করেছেন, আর এই সেন্সারটা আমাদের ভিতরে লাগানো, আর এই সেন্সারের নাম হচ্ছে ইমানের সেন্সার। এবার বলবেন হুজুর, আগুন লাগলে হাসপাতালের সেন্সার ফেটে পানি পড়েছে, হাসপাতালেরটা সেন্সার পানি ফেটে ওখানে আগুন নিভিয়েছে, গাড়িরটাও বুঝলাম, কিন্তু মানুষের মধ্যে আল্লাহ পাক যে ইমানের সেন্সার লাগিয়েছে, এটার অ্যালার্ম আবার কখন দেয়, এটার আওয়াজ আবার কখন দেয়। এ বাংলার মুসলমান, এ বাংলার যুবক, আসো তোমাদেরকে মনে করিয়ে দেই আমাদের ইমানের সেন্সারের আওয়াজ কিভাবে হয়। একটু ভালো করে খেয়াল করো, একটু
মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এই ইমানের সেন্সারের আওয়াজ কখন বের হয়? বলে ওই যে কয়েকদিন আগে ওই যে ফ্রান্সের ম্যাক্রো আল্লাহর নবীর শানে কটূক্তি করেছিল, ম্যাক্রো নবীর শানে গালি দিয়েছিল, আল্লাহর নবীর ইজ্জতের উপর কালো আঙ্গুল বেভান করেছে, আল্লাহর নবীর শানে কটূক্তি করেছে। তুমি এবার গুগল ম্যাপে গিয়ে জিজ্ঞাসা করো বাংলাদেশ থেকে ফ্রান্সের দূরত্বটা কত, গুগল তোমাকে বুঝিয়ে দিবে। বাংলাদেশ থেকে গুগল তোমাকে বুঝিয়ে দিবে ফ্রান্সে যেতে হলে কত নদী পার করতে হবে, কত সাগর পার করতে হবে, কত পাহাড় পার করতে হবে, কত দেশ পার করতে হবে, এটার কোনো হিসাব নাই। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, ম্যাক্রো ফ্রান্সে বসে নবীর শানে কটূক্তি করেছে, হাজার হাজার মাইল দূরে বাংলার প্রতিটা মুসলমান সেটার প্রতিবাদ করার জন্য ময়দানে নেমেছে। এবার আমার প্রশ্ন হলো, ম্যাক্রো গালি দিয়েছে ফ্রান্স থেকে, বাংলাদেশ থেকে তুমি কেন রাজপথে নেমেছ? ফ্রান্স থেকে গালি দিয়েছে, তুমি কেন নবীর ইজ্জতের পক্ষে স্লোগান দিয়েছ? নবীর জন্য গালি দিয়েছে ফ্রান্স থেকে, বাংলাদেশ থেকে আমি একটা বুড়াকেও দেখি নাই, সব বুড়া রাস্তায় নেমেছে। বলে কেন? বলে তার কারণ হচ্ছে নবী আমার ইমানের অংশ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার আল্লাহ আমার ইমানের অংশ, আমার নবী আমার ইমানের অংশ, কোরআন আমার ইমানের অংশ। কিন্তু যখনই যদি আফ্রিকার জঙ্গল থেকেও কেউ আল্লাহর শানে কটূক্তি করবে, কেউ যদি নবীর শানে কটূক্তি করবে, সেটা যেই প্রান্তেই হোক, সেখান থেকে মুসলমানদের ইমানের আলাম বাইজা যাবে, আলাম বাইজা যাবে। বলো ঠিক কিনা? এই বাউলের বাচ্চা, এই বাউলের বাচ্চা আল্লাহর শানে কটূক্তি করেছে। এই বাউল আল্লাহর শানে কটূক্তি করেছে। আল্লাহর শানে কটূক্তি করার পরে আমরা স্পষ্ট বলেছি, আল্লাহর শানে কটূক্তি করার পরে তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর অন্য কিছু হতে পারে না। আর এর জন্য যারা দরদ দেখাবে, স্পষ্ট ফতোয়া, তারা কাফের হয়ে যাবে। এর জন্য যে রাজনৈতিক দলেরা দরদ দেখাবে, বাংলার মানুষ তাদেরকে আর চায় না। পৃথিবীর যেই প্রান্ত থেকেই কেউ নবীর শানে কোরআনের শানে কেউ কোনো বেয়াদবি করলে ইমামদারের ইমানের এলাম বাইজা যায়।